আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবে কোনো নাই কি নাই, সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করলেন। প্রথমেই শুরুতে আল্লাহ তাআলা বললেন যে এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মানে এবং নিষেধগুলো বর্জন করে, তারাই মুত্তাকিন। তাদেরকেই এই কোরআন হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, এই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করলাম। এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিন যারা, তাদেরকে হেদায়েত দান করবে। এই পৃথিবীতে আপনারা দেখবেন অনেক বই পুস্তক পাওয়া যায়। প্রত্যেকটি বইয়ের শুরুতে লেখা থাকে, প্রিয় পাঠক, যদি কোনো ওয়ার্ড, কোনো শব্দ ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করে দিলেন যে কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনটা আমরা পাওয়ার পরে, এই কোরআনটা আমরা বাড়িতে নিয়ে আসার পরে, বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার পরে, এই কোরআনটা আমরা আমাদের বাড়িতে ছাদের উপরে রেখে দেই, সানসাইডের উপরে রেখে দেই। এই কোরআনের উপরে মাকড়সার জাল পড়ে যায়। এই কোরআনকে আমরা ভালোবাসি না, এই কোরআনটা আমরা যত্ন করি না। আপনার বাড়িতে প্লাস্টিকের একটি কাঁচ আছে, প্লাস্টিকের একটি শোকেস আছে, কাঁচের শোকেস, সেটাকে আপনি যত্ন করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা আপনাদের জন্য নাজিল করে দিলেন, এই কোরআনটাকে আমরা সম্মান করলাম না, ভালোবাসলাম না। এটা আল্লাহর কিতাব, শুধু আমরা এটা নিয়ে এসে আমাদের রুমের ভেতরে রেখে দিলাম। রমজান মাস আসলে একটু ঝাড়া ফুঁক দিয়ে আমরা কোরআনটা পড়ি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করেছে, নাজিল করেছে। বলেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কিন্তু নাজিল করেন নাই। এই কোরআনের পরিচয় আমি আপনাদেরকে দিতে চাই। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ওগো কোরআন, তোমাকে কে নাজিল করেছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন সঙ্গে সঙ্গে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই দুনিয়াতে আসার আগে আমি ফি লাউহিম মাহফুজে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি এই পৃথিবীতে যখন নাজিল হয়েছ, এই নাজিল হওয়ার মাসটা কোন মাসে তুমি এই দুনিয়াতে নাজিল হয়েছ, কোরআন সঙ্গে সঙ্গে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই দুনিয়াতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সবই মানলাম, কিন্তু তুমি যখন নাজিল হয়েছ সেই সময়টা কি দিন ছিল নাকি রাত ছিল? কোরআন সঙ্গে সঙ্গে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে এই দুনিয়াতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন সম্পর্কে এত কিছু জানি এমন কোনো মানুষ নাই
যে কোরআন হাদিস ধর্ম সম্পর্কে কোনো কিছু অজ্ঞ আছে, সব জানে, সব সময় দেখবেন পকেটের ভিতর ওয়াজ বাজে, বাজে না? এত কিছু জানে, জানার পরেও কেন তারা এখানে আসতে পারতেছেন না? কেন তারা ভালো কাজে আসতে পারে না, ভালো কাজ করতে পারে না? এজন্যই পারে না, তাদের হেদায়েত নাই কপালে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নিজের সন্তানদেরকে দূরে সরিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় কোলে করে নিয়ে ঘুমাতেন, নিজের শরীরের সঙ্গে করে নিয়ে ঘুমাতেন। এত মহব্বত, এত ভালোবাসতেন, কিন্তু মৃত্যুর সময় কিন্তু ঈমান নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মারা যান, মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেছে, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া লাগবে না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য প্রশংসা করে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল ওখানে হাজির, বলতেছে, নেতা এতদিন বাপ দাদার ধর্ম তুমি মানলে, আর মৃত্যুর সময় ভাতিজার ধর্ম তুমি মেনে কবরে যাবে, না তো হতে পারে না। এই কথা শোনার পরে আবু তালেব আর সে ঈমান কালেমা পড়ল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। আল্লাহ বললেন, ওগো হাবিব, আপনার হাতে তো আমি হেদায়েত দেই নাই, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের ভিতরে আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে কোনো জাতি বা কোনো কওম বা কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করে দেই না, যতক্ষণ না পর্যন্ত সে জাতি বা কওম, সে মানুষ নিজে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। এজন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বসে থাকেন আর বলেন যে না আমি মৃত্যুর পরে জান্নাতে যাব, কোশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ বিনম্র জানাতে চাই, এখন আমার যেই ভাইরা মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন নাই, মেহেরবানি করে আপনারা চলে আসেন। আপনাদের মেহমান মঞ্চে হাজির, এখন কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে কথা শোনাবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখনো যারা আসতে পারেন নাই চলে আসেন। আমি যতটুকু কথাবার্তা বললাম, এই আলোচনা অনুধাপে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে দেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।